দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা সকলেই জানেন যে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এর 58তম ব্যাচ এর পরীক্ষা 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই 58তম ব্যাচের প্রশ্নপত্র থেকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করব। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি অনেকেই সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এর বিভিন্ন প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন, আবার কেউ কেউ বই থেকে পিকচার নিয়ে পোস্ট দিচ্ছেন, যেগুলোর অধিকাংশ উত্তরপত্র ভুল, যার ফলে উপকার করতে গিয়ে মনের অজান্তে অপকার করে ফেলতেছেন। কাজেই আগে বই পড়ুন, তারপর সঠিক উত্তরগুলো মার্ক করে তারপর পোস্ট দেন। সকলের প্রতি আমার রিকোয়েস্ট একটাই, আমরা ভুল পোস্ট না করি। প্রয়োজনে শুধু বিভিন্ন সালের প্রশ্ন পোস্ট করব, কিন্তু ভুল উত্তর সহ প্রশ্ন পোস্ট করব না। কারণ পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি, ভুল কোনো কিছু মুখস্থ করা যাবে না। পরীক্ষা খুবই নিকটে, কাজেই কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যায়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষা নভেম্বর 2019 58তম ব্যাচ। সময় 2 ঘন্টা 30 মিনিট। বিশেষ দ্রষ্টব্য সর্বমোট প্রশ্ন সংখ্যা 200। প্রত্যেক প্রশ্নের মান সমান। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর এমসিকিউ, নিম্নের কোনটি দ্বিপাক্ষিক সংস্থা নয়? খুব ভালোভাবে লক্ষ্য করুন, নিম্নের কোনটি দ্বিপাক্ষিক সংস্থা নয়? ক নাম্বার USAID, এটা দ্বিপাক্ষিক সংস্থা। খ নাম্বার WHO, এটা বহুমাত্রিক সংস্থা। গ নাম্বার সেভ দ্য চিলড্রেন, এটা একটা NGO। ঘ নাম্বার জাইকা, এটাও দ্বিপাক্ষিক সংস্থা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর এখানে দুইটাই হবে। খ WHO, এটাও দ্বিপাক্ষিক সংস্থা নয়। গ সেভ দ্য চিলড্রেন, এটাও দ্বিপাক্ষিক সংস্থা নয়। কারণ এখানে প্রশ্ন হলো নিম্নের কোনটি দ্বিপাক্ষিক সংস্থা নয়? WHO, এটা বহুমাত্রিক সংস্থা। গ সেভ দ্য চিলড্রেন, এটা হলো একটা NGO। তাহলে উত্তর কিন্তু দুটাই হয়। আর USAID, এটা হলো দ্বিপাক্ষিক সংস্থা, জাইকাও দ্বিপাক্ষিক সংস্থা। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে? খুব ভালোভাবে লক্ষ্য করুন, অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে? সঠিক উত্তর হবে গ্যালেন। গ্যালেন প্রথম ফার্মাসিস্ট। 3 নম্বর এমসিকিউ, নিচের কোন সংস্থার বাজেটের 70% আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সংস্থার বাজেটের 70% আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে? ক ইউনিসেফ, খ UNFPA, গ রেড ক্রিসেন্ট, ঘ WHO। সঠিক উত্তর হবে ক ইউনিসেফ। সঠিক উত্তর হবে ক ইউনিসেফ। 4 নম্বর এমসিকিউ, প্যান্টিসাও কোন দেশীয় ঔষধ বিষয়ক বই? প্যান্টিসাও কোন দেশীয় ঔষধ বিষয়ক বই? ক বাংলাদেশ, খ ভারত, গ চীন, ঘ আরব। সঠিক উত্তর হবে ঘ চীন। সঠিক উত্তর হবে গ চীন। 5 নম্বর এমসিকিউ, কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন? আবার লক্ষ্য করুন, কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন? সঠিক উত্তর হবে ইউরোপ। ইউরোপের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন। 6 নম্বর এমসিকিউ,
ডিওস্কুরিডিস লিখিত বইয়ের নাম কি? ডিওস্কুরিডিস লিখিত বইয়ের নাম কি? সঠিক উত্তর হবে দ্য ম্যাটেরিয়া মেডিকা। দ্য ম্যাটেরিয়া মেডিকা। আলকেমি 7 নম্বর এমসিকিউ। আলকেমি বলা হতো কোন বিষয়কে? আবার লক্ষ্য করুন, আলকেমি বলা হতো কোন বিষয়কে? ক রসায়ন, খ গাছগাছরা, গ ভেষজ, ঘ এলোপ্যাথি। সঠিক উত্তর হবে ক রসায়ন। সঠিক উত্তর হবে ক রসায়ন। 8 নম্বর এমসিকিউ। হেনিম্যান কোন শতকে হোমিওপ্যাথি ধারণা দেন? হেনিম্যান কোন শতকে হোমিওপ্যাথি ধারণা দেন? ক ষোড়শ, খ সপ্তাদশ, গ অষ্টাদশ, ঘ বিংশ। সঠিক উত্তর হবে গ অষ্টাদশ। সঠিক উত্তর হবে গ অষ্টাদশ। 9 নম্বর এমসিকিউ। পেশাজীবী হিসেবে ডাক্তারের কাজ নয় কোনটি? আবার লক্ষ্য করুন, পেশাজীবী হিসেবে ডাক্তারের কাজ নয় কোনটি? ক রোগ নির্ণয়, খ ওষুধের নাম নির্ধারণ, গ ওষুধের মাত্রা নির্ধারণ, ঘ ওষুধ বিতরণ। সঠিক উত্তর হবে ঘ ঔষধ বিতরণ। সঠিক উত্তর হবে ঘ ঔষধ বিতরণ। 10 নম্বর এমসিকিউ। নিম্নের কোনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাকোপিয়া নয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিম্নের কোনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাকোপিয়া নয়? ক ইউএসপি, খ বিপি, গ আইপি, ঘ ইপি। সঠিক উত্তর হবে গ আইপি। সঠিক উত্তর হবে গ আইপি। ইউএসপি মানে হলো গা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, খ বিপি মানে হলো গা ব্রিটিশ ফার্মাকোপিয়া, ঘ ইপি মানে হলো গা ইউরোপিয়ান ফার্মাকোপিয়া। 11 নম্বর এমসিকিউ। INN হিসেবে চিহ্নিত ঔষধগুলোর ক্ষেত্রে কোনটি সত্য? ক উপাদানের কার্যকারিতা নির্দিষ্ট নয়, খ পার্শ্ব প্রতিক্রিয়া, গ ব্যবহার নির্দিষ্ট নয়, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। 12 নম্বর এমসিকিউ। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবে? আবার লক্ষ্য করুন, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবে? ক নৈতিক, খ পেশাদারী, গ আইনগত, ঘ সামাজিক। সঠিক উত্তর হবে খ পেশাদারী। সঠিক উত্তর হবে খ পেশাদারী। 13 নম্বর এমসিকিউ। নিচের কোন কাজটি ফার্মাসিস্টের নৈতিকতা বিরোধী? নিচের কোন কাজটি ফার্মাসিস্টের নৈতিকতা বিরোধী? ক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, খ পেশার উচ্চমান বজায় রাখা, গ পেশাগত দায়িত্ব পালনে অবহেলা, ঘ নৈতিকতা বজায় রাখা। সঠিক উত্তর হবে ঘ পেশাগত দায়িত্ব অবহেলা। সঠিক উত্তর হবে গ পেশাগত দায়িত্ব অবহেলা। 14 নম্বর এমসিকিউ। রোগী ও তার পরিবারের তথ্যসমূহ সম্পর্কিত কোনটি সঠিক? রোগী ও তার পরিবারের তথ্যসমূহ সম্পর্কিত কোনটি সঠিক? ক গোপনীয়তা বজায় রাখা, খ সম্মতি ছাড়া তথ্য ব্যবহার, গ অন্য রোগীর স্বার্থে তথ্য ব্যবহার, ঘ জনসম্মুখে প্রকাশ। সঠিক উত্তর হবে গোপনীয়তা বজায় রাখা। সঠিক উত্তর হবে গোপনীয়তা বজায় রাখা। 15 নম্বর এমসিকিউ। পাকিস্তান সরকার প্রদত্ত 20 আইনের কতটি ধারা রয়েছে? আবার লক্ষ্য করুন, পাকিস্তান সরকার প্রদত্ত 20 আইনের কতটি ধারা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে ক 10টি ধারা রয়েছে। পাকিস্তান সরকার প্রদত্ত 20 আইনের 10টি ধারা রয়েছে। 16 নম্বর এমসিকিউ। অবৈধ পথে আমদানিকৃত বিষের জন্য শাস্তি ও জরিমানার বিধান
বিষ আইনের ড্যাশ দ্বারাই বলা হয়েছে। আবার লক্ষ্য করুন, অবৈধ পথে আমদানিকৃত বিষের জন্য শাস্তি ও জরিমানার বিধান বিষ আইনের ড্যাশ দ্বারাই বলা হয়েছে। ক 3 ধারায়, খ 4 ধারায়, ঘ 5 ধারায়, ঘ 6 ধারায়। সঠিক উত্তর হবে ঘ 6 ধারায়। সঠিক উত্তর হবে ঘ 6 ধারায়। 17 নম্বর এমসিকিউ, ধূমপানের জন্য আফিমকে নিষিদ্ধ করা হয়েছে বিপজ্জনক ঔষধানের কোন অংশে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধূমপানের জন্য আফিমকে নিষিদ্ধ করা হয়েছে বিপজ্জনক ঔষধানের কোন অংশে? ক প্রথম অংশে, খ দ্বিতীয় অংশে, গ তৃতীয় অংশে, ঘ চতুর্থ অংশে। সঠিক উত্তর হবে খ দ্বিতীয় অংশে। সঠিক উত্তর হবে খ দ্বিতীয় অংশে। 18 নম্বর এমসিকিউ, সাধারণ সর্দি কাশিতে ক অ্যান্টিবায়োটিক লাগে, খ অ্যান্টিবায়োটিক লাগে না, গ অল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক লাগে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ অ্যান্টিবায়োটিক লাগে না। সঠিক উত্তর হবে খ অ্যান্টিবায়োটিক লাগে না। 19 নম্বর এমসিকিউ, গ্রীষ্মমণ্ডলীয় জীবাণু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে কোন সংস্থা? আবার লক্ষ্য করুন, গ্রীষ্মমণ্ডলীয় জীবাণু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে কোন সংস্থা? ক ইউএনডিপি, খ ইউএনএফপিএ, গ WHO, ঘ WB। সঠিক উত্তর হবে ক ইউএনডিপি। সঠিক উত্তর হবে ক ইউএনডিপি। WHO এবং WBর সহায়তায় ইউএনডিপি গ্রীষ্মমণ্ডলীয় জীবাণু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে। তাহলে সঠিক উত্তর হবে ক ইউএনডিপি। 20 নম্বর এমসিকিউ, আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ক রাষ্ট্র, খ সমাজ, ঘ গোষ্ঠী, ঘ মানুষ। সঠিক উত্তর হবে ক রাষ্ট্র। সঠিক উত্তর হবে ক রাষ্ট্র। আপনারা বিভিন্ন ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেজ থেকে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেছেন সেগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করার পর 100% নিশ্চিত হলে তারপরেই এগুলোর উত্তরপত্রগুলো মুখস্থ করবেন। অন্যথায় বিপদে পড়তে হবে। কারণ ভুল মুখস্থ করে ভুল পড়ে পরীক্ষায় ভুল দিয়ে আসবেন, তারপর কিন্তু পরীক্ষায় ফেল করতে হবে। কাজেই প্রশ্নপত্রগুলো নেবেন, তারপর প্রতিটা এমসিকিউ খুব গুরুত্বের সাথে দেখবেন এবং বইয়ের সাথে মিলাবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। এখানে আপনারা লক্ষ্য করেন, এই 15 নম্বর এমসিকিউয়ে ঘর মধ্যে দাগ দেওয়া আছে, এটা স্টুডেন্টরা দাগাইছে, এটা ভুল। এখানে 16 নম্বর এমসিকিউর মধ্যে গ নাম্বার মার্ক করা আছে, এটাও স্টুডেন্টরা দেখাচ্ছে, এটাও ভুল। এখন হবে 6। আর 17 নম্বর এমসিকিউর মধ্যে চতুর্থ ঘ নাম্বারে দাগ দেওয়া আছে, এটাও ভুল, এটাও স্টুডেন্টরা দেখাইছে। আপনারা যাচাই বাছাই করার পর উত্তরগুলো মুখস্থ করবেন। অন্যথায় ভুল মুখস্থ করে পরীক্ষায় ভুল দিয়ে আসবেন, তারপর কিন্তু পরীক্ষায় ফেল করবেন। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল for more videos.